হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে, আধার সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026, যেখানে শুধুমাত্র তোমরা এইচএস পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম তোমার নম্বরের কড়াকড়ি নেই, এবং এই যে এইচএস পাস যে কোনো শাখায় করলেই হবে। মানে তুমি কোনোভাবে এইচএস পাস করতে পারলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম এক্সাম কিন্তু হবে না, কোনো রিটেন এক্সাম হচ্ছে না। তোমাদের অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার 2026 নোটিফিকেশন কিন্তু চলে এসছে। পোস্ট নাম কি বললাম তোমাদের, পোস্টের নেম হচ্ছে আধার সুপারভাইজার। এবং এখানে কোয়ালিফিকেশন তো তোমাদের বলেই দিলাম সবার প্রথমে, 12 পাস অর 10 পাস প্লাস আইটিআই। অর্থাৎ তুমি যদি এইচএস পাস না হয়ে থাকো, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে তোমার আইটিআই থাকে, মাধ্যমিক পাস তার সাথে যদি তোমার আইটিআই থাকে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, সেক্ষেত্রে তোমার কোনো আইটিআই লাগবে না, নম্বরের কোনো কড়াকড়ি নেই, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না। কিভাবে নিয়োগ হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে সব তোমাদের বলবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে সব বলে দেবো। প্রথমত তোমাদের এখানে এজ দেখতে পাচ্ছ, কত এজ কিন্তু চেয়েছে এখানে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি সব থেকে বড় ব্যাপার, যেটা অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণভাবে 0, 1 টাকাও তোমাকে অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হচ্ছে? দেখো, অ্যাপ্লাই স্টার্ট ডেট 2/4/2026 কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে। এবং লাস্ট ডেট কবে? 20/5/2026। 20/5/2026 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সিলেকশন প্রসেস তোমাদের আমি বলে দিলাম কি, ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের এখানে একটা ইন্টারভিউ হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, কোনো রিটেন এক্সাম হবে না। তো চলো এবার আমরা দেখে নেবো যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দেখো, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে এসেছি। এবং এখানে দেখো কি রয়েছে, আধার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, তুমি যদি সেই ডিস্ট্রিক্টের একদম স্থায়ী বাসিন্দা না হও, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বিহার এবং তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব। একটু নিচে দেখো, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম নিচে তোমরা চলে আসবে, একদম নিচে। ঠিক আছে, একদম যখন নিচে আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরিয়েছে ভ্যাকেন্সি। দেখো, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 103 নম্বর। এই ওয়েবসাইটে আসার পরে 103 নম্বরে কিন্তু তোমার রয়েছে ওয়েস্ট বেঙ্গল, 104 নম্বরে ওয়েস্ট বেঙ্গল, 105 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। এছাড়া তারপরেও দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গল 106, 107, 108, 109, 10 পর্যন্ত কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবং তার পাশে কোন কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর, নর্থ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর সব কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, তুমি যদি এই জেলার বাসিন্দা না হও, তবুও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। তো এবার এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে দিই। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে। তো তুমি ধরো এই জেলায় বিলং করো না, তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টসে জানাবে যে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, যাতে সেই জেলার জন্য যখন কোনো নতুন ভ্যাকেন্সি আসবে আমি তোমাদের জানিয়ে দিতে পারি অন্য কোনো ভ্যাকেন্সি। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তোমরা অ্যাপ্লাই করবে কি করে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের জাস্ট এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব। আমরা যখনই অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এবং এখানে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল যে নোটিফিকেশন, লাস্ট ডেট 20/5/2026, এবং তারপরে ভ্যাকেন্সি সব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে দেখো এই যে যোগ্যতা তোমার কি লাগবে, কোয়ালিফিকেশন 12 পাস বলেছে, আর অথবা ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক প্লাস আইটিআই সব কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি জানানো রয়েছে, যেটা আমি তোমাদের সবার আগেই বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা স্ক্রল করবে, স্ক্রল করে একদম নিচে আসবে। নিচে আসার পর দেখো অ্যাপ্লাই নাও রয়েছে, এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে তোমরা এবার ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটা কিন্তু তোমাদের ঠিকভাবে পূরণ করতে হবে। দেখো, এখানেও লেখা রয়েছে নেম অফ পোস্ট আধার সুপারভাইজার অর অপারেটর। ঠিক আছে। এবং এখানে তোমাদের নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, মোবাইল আর ইমেল আইডি অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার রিচার্জ করা আছে, এবং যে ইমেল আইডি দেবে সেটা যেন তোমার অ্যাক্সেস থাকে, মানে তোমার যে ইমেল আইডির যে তোমার পাসওয়ার্ড, এটা যেন তোমার জানা থাকে। ঠিক আছে। তো তারপরে তোমার প্যান নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু তোমাকে ম্যান্ডেটরি দিতেই হবে। দেখো স্টপ পাশে এরকম স্টার দেওয়া রয়েছে, দেখো এই যে স্টার দেওয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে বাকি সব চুজ ফাইল, এগুলো সব
ঠিকমতো তোমাদের কিন্তু আপলোড করে দিয়ে এখানে এন্টার ক্যাপচা দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু তোমার কাজ শেষ। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে ফেলো। আর তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো এই ছিল একটা আপডেট আধার সুপারভাইজার, যেখানে তোমার কোনো রকম এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রিক্রুট করে নেওয়া হবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, ডেসক্রিপশনে কিন্তু আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।